হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকের ক্লাসে সার্কেল বা বৃত্তের ওপর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস সেট করব। পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের এই প্র্যাকটিস সেট। তাই তৈরি হয়ে যাও এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস সেটটা করো। চলো শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেরা সেশনটা কমপ্লিট করো এবং কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, বলছে একটি বৃত্তের পরিধি 132 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। খুব সহজ একটা প্রশ্ন। এইখানে এই সেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে করো এবং দেখবে এখানে বেসিক টু অ্যাডভান্স মডারের সমস্ত প্রশ্নই করানো আছে সার্কেলের ওপর। ওকে, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি আমরা জানি 2πr। ওকে, 2πr, এটার ভ্যালু দিয়ে দিয়েছে কত 132। তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু কত 22/7 ইন্টু কত আর সমান সমান কত 132। 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, আর 11 দিয়ে কাটলে 11 একে 11, 11 দুগুণে 22 12। 4 দিয়ে কাটো, এই যে 2 2 4, 4 3 12। ওকে, 7টা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 8 সমান সমান কত বেরোলো 21। বোঝা গেল। এবার বলছে ক্ষেত্রফল বের করতে। ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। ওকে, পায়ের ভ্যালু কত 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত 21 ইন্টু 21। ওকে, 7 দিয়ে কাটো, 7 3 21, 3 22 66 ইন্টু 21, 66 ইন্টু 21 গুণ করলে কত বেরোবে 1386 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 6 সেন্টিমিটার হলে জ্যাটির দৈর্ঘ্য কত। প্রথমে আমরা দেখব কি বলতে চেয়েছে এই প্রশ্নটাতে। বলেছে একটা সার্কেল আছে, একটা সার্কেল আছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, মানে রেডিয়াস কত 10, সেন্টার থেকে পরিধির ওপর যে টানা হয় দাগ তাকেই রেডিয়াস বলা হয় 10। বলছে জ্যায়ের দূরত্ব 6 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে এটা 6। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি উচ্চতা, মানে সরি অতিভুজ। তাহলে এটা কত আসবে, এটা কত আসবে 6 10, আর এটা হলে এটা কত আসবে, এটা আসবে তোমার 6 স্কোয়ার 36, এটা হচ্ছে 64, মানে 8 হয়ে যাবে এটা। তাহলে এটা 8 কি করে আসবো, পিথাগোরাসের নিয়ম অনুসারে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার হয়। তাহলে 8 এটা বেরোলো, তাহলে টোটালটা কত 8 8, এটাও 8 হয়ে যাবে। তাহলে 8 8 16, জ্যাটির দৈর্ঘ্য কত বেরোবে 16 সেন্টিমিটার বেরোবে। পিথাগোরাসের সূত্র হিসাবে কি লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার। এই সূত্রটা আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে ব্যবহার করব। বুঝতে পেরেছো? সেই হিসাবে তোমরা এখানে 8 পেয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট দেখো, বলছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃহত্তর বৃত্তের যে জ্যাটি ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে তার দৈর্ঘ্য কত। খুব সুন্দর একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো এখানে একটা তোমাদের বড় সার্কেল দেওয়া আছে আর এখানে একটা ছোট সার্কেল দেওয়া আছে। ওকে, বলছে এইখান থেকে একটা স্পর্শক গেছে বা একটা কি গেছে তোমার জ্যা গেছে, বড় বৃত্তের জ্যা ছোট সার্কেলকে টাচ করে গেছে, এটাই বলেছে কিন্তু এই যে স্পর্শ করে গেছে। এবার বলছে বড় এই যে বড় বৃত্তের তোমার রেডিয়াস দেওয়া আছে 5 সেন্টিমিটার, ছোট বৃত্তের রেডিয়াস 3 সেন্টিমিটার। ওকে, বোঝা গেল? তাহলে দেখো এখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। ওকে, ছবিটা ঠিকঠাক করে আঁকা হয়নি। তাহলে এটা অতিভুজ 5 দেওয়া আছে, ভূমি দেওয়া আছে কত 3, তাহলে লম্বটা কত হবে, তাহলে এটা হচ্ছে 5 5 25, আর এটা হচ্ছে কত 3 3 9, তাহলে এটা 16, মানে এটা 4 হবে। বোঝা গেল? তাহলে এইটুকু যদি 4 হয়, এই টোটালটা কত হয়ে যাবে, এটাও 4, তাহলে 4 4 8 সেন্টিমিটার হয়ে যাবে উত্তর, মানে তার দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এগুলো কিন্তু সবই পিথাগোরাসের নিয়ম অনুসারে হবে। হ্যাঁ, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। ওকে, নেক্সট, এটা একটা সহজ প্রশ্ন। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ
50% বৃদ্ধি করা হলে তবে তার ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে। দেখো 50% বৃদ্ধি করার মানে কি, 50% বৃদ্ধি করার মানে ছিল 100, হয়ে গেল কত 150। ওকে, আমরা রেশিওতে ছোট করে নেবো আমরা, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 3 15। ওকে, রেশিও ছোট করে নিলাম, মানে 2:3। এটা কিসের, ব্যাসার্ধের অনুপাত। ক্ষেত্রফল কি, দেখো ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, পরে চেঞ্জ হওয়ার পরে কি আসবে, পাই আর স্কোয়ার, তাই তো, আর স্কোয়ার বা এটা আর ওয়ান স্কোয়ার ধরো, তাহলে পাই তো কোনো চেঞ্জ হবে না, তাহলে আর স্কোয়ারের উপর ডিপেন্ড করে, তাহলে আর স্কোয়ারের উপর ডিপেন্ড করে মানে এটা তো আর, তাহলে আর স্কোয়ার, এটাকে গুণ স্কোয়ার করে দাও। ওকে, তাহলে 2 দুগুণে 4 আর এটা 9, ছিল 4 হয়ে গেল 9, মানে কত বেড়েছে, কত বেড়েছে, 5 বেড়েছে, তাই তো। তাহলে 4-এ যদি 5 বাড়ে তাহলে 100% নিয়ে যাও, 4 25 100। ওকে, মানে 5 25 125% বৃদ্ধি পেয়ে গেছে, বোঝা গেল। সোজা অঙ্ক এটা একদম। ক্ষেত্রফল কত ভাগ বৃদ্ধি পাবে, 125% বৃদ্ধি পাবে, অপশন সি হয়ে যাবে উত্তর, বোঝা গেল। নেক্সট দেখো, এটা আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের কিছু না কিছু একটা নলেজ দিয়ে যাবে, তো সেইভাবে অঙ্কগুলো করো। বলছে 5.6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তকলার পরিসীমা 27.2 সেন্টিমিটার হলে বৃত্তকলাটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ। এই অঙ্কগুলো কি করে করব আমরা, বলছে সেক্টরের পরিসীমা, কোন সেক্টর মানে কি, সেক্টর মানে আগে বুঝতে হবে সেক্টর মানে কি বলছে আমাদের, এটা একটা সার্কেল, এটা একটা সেন্টার, আর এই যে এইটুকু জায়গাটাকে আমরা কি বলবো, সেক্টর বলবো, সেক্টর, বোঝা গেল, এইটুকু জায়গাকে সেক্টর বলবো। এবার বলছে এর পরিসীমা, পরিসীমা মানে কত দেখো তো, এই দেখো একটা দাগ, এই একটা দাগ, এই দুটো আর এইটুখানি, তাই তো, এইটুখানি বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপের সঙ্গে যদি 2r যোগ করে দিই তাহলে তোমার কি বেরিয়ে আসবে, সেক্টরের পরিসীমা বেরিয়ে আসবে। তাহলে পরিসীমাটা কি আসবে, 2r প্লাস কি, বৃত্তচাপ, বৃত্তচাপ, বোঝা গেল। এইটুকুই তো বৃত্তচাপ, এইটুকু আর 2r, এইটুখানি বুঝতে হবে তোমাদের। তাহলে পরিসীমা কত দেওয়া আছে, 27.2, তাহলে এই 2r প্লাস বৃত্তচাপ সমান সমান কত, 27.2 বসাতে পারি, বলে দিয়েছে। এবার তাহলে কি বৃত্তচাপের মানটা বের করে নি, তাহলে বৃত্তচাপ সমান সমান কত বেরোবে, 27.2 মাইনাস 2r, আর 2r এর ভ্যালু কত, 2 আর r এর ভ্যালু কত, 5.6, তাহলে 5.6 কত বেরোবে বলো তো, 5.6, এটা হচ্ছে গিয়ে 11.2 বেরোবে। তাহলে 27.2 থেকে 11.2 বিয়োগ করে দাও, কত বেরোবে, বেরোবে 16 সেন্টিমিটার। ওকে, তাহলে এই বৃত্তচাপের মান কত বেরোবে, বৃত্তচাপের মান 16 সেন্টিমিটার। এবার বৃত্তচাপের ভ্যালু যদি দেওয়া থাকে, ধরো কোনো ক্ষেত্রে ধরো বৃত্তচাপের ভ্যালু দেওয়া আছে, বুঝতে পারলে, তাহলে বৃত্তচাপের যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তোমরা এই বৃত্তকলাটির ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়, কি করতে হয়, হাফ ইনটু, সূত্রটা মনে রাখো, যদি বৃত্তচাপ পেয়ে যাও তোমরা তাহলে কি আসবে, হাফ ইনটু আর মানে রেডিয়াস ইনটু এই যে বৃত্তচাপের মানটা, মানে কি বৃত্তচাপ, বৃত্তচাপ, বোঝা গেল। বসিয়ে দাও, তাহলে হাফ ইনটু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 5.6 ইনটু বৃত্তচাপের ভ্যালু কত, 16। ওকে 16, এবার তাহলে কাটো, 2 দিয়ে কাটো 8, তাহলে 5.6 ইনটু 8 কত, গুণ করো, 6 8 48 8 হাতে 4, 5 8 40 আর 4 44, 44.8 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বোঝা গেল। ধরো এই বৃত্তচাপের মানটা দেওয়া নেই, তোমাদের এই কোণাটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই কোণায় ধরো কোন একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, বুঝতে পেরেছো, তখন আমরা কি করব, তখন সবসময় যে বৃত্তচাপ দেওয়া থাকবে তা নয়, এখানে তো পেয়ে গেলাম, তখন কি করতে হয়, এই যে ভেতরের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা থিটা ধরলাম, বুঝতে পারলে, এই থিটা, তখন ক্ষেত্রফলটা আসবে থিটা বাই 360, বুঝতে পারলে, ইনটু পাই আর স্কোয়ার, ইনটু পাই আর স্কোয়ার, এই সূত্রটাও কিন্তু মনে রাখবে। এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর অঙ্ক। ওকে, নেক্সট, একটি গাড়ির চাকার ব্যাস 14 সেন্টিমিটার, চাকাটি 440 মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে। দেখো এটা সিম্পল অঙ্ক, একটি চাকার ব্যাস 14 সেন্টিমিটার, ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 7, তো
তাহলে 7 যদি ব্যাসার্ধ হয় তাহলে 2πr, মানে একবার ঘুরলে সে কতটা যাবে, তার পরিধি যাবে, ঘুরবে, তাই তো? তাহলে ওই চাকাটা ঘুরছে সামনের দিকে, তাহলে একবার ঘোরা মানে কি, তার পরিধি যাবে। আর পরিধি কত, 2πr, পায়ের ভ্যালু কত, 22/7, 2πr, আর এর ভ্যালু কত, 7, তাই তো? তাহলে 7 7 কাটো, 44, বোঝা গেল? তাহলে একবার গেলে সে 44 সেন্টিমিটার পথ যাবে। টোটাল যেতে হবে তাকে কত, 440 মিটার। 440 মিটার সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ, তাই তো? মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। বোঝা গেল কি না? তাহলে 100 দিয়ে গুণ করলাম। এত দূরত্ব যেতে হবে, একবার গেলে কতটা যায়, 44 যাচ্ছে, ভাগ করে দেবো, এটা গেলে 10, তাহলে কত বেরোবে, এটা 1000। ওকে, বোঝা গেল? তাহলে কতবার ঘুরতে হবে, 1000 বার ঘুরতে হবে। এটা সিম্পল অঙ্ক ছিল। ওকে, নেক্সট দেখো, বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সংখ্যাসূচক মান সমান হলে বৃত্তটির ব্যাস কত। ওকে, বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, আমরা বলবো πr²। ওকে, ও পরিধির সূত্র কি বলছে, 2πr। এই দুটো বলছে সমান, এই যে সংখ্যাসূচক মান সমান, তাহলে পাই পাই কাটা যাবে, তাহলে এই পাশের একটা আর এই পাশের একটা আর কাটা যাবে, তাহলে আর এর ভ্যালু কত আসলো, 2। সিম্পল ব্যাপার। বৃত্তটির ব্যাস কত, যদি রেডিয়াস 2 হয় তাহলে ব্যাসার্ধ কত ব্যাস কত বেরোবে, ব্যাস 2 ইন্টু আর হয়, তাই তো? তাহলে 2 ইন্টু 2 সমান সমান কত বেরোবে, 4 বেরোবে। 4 একক হয়ে যাবে উত্তর। দেখো, অঙ্কগুলো তোমরা যদি বুঝে করো না, এইসব অঙ্ক একদম চুটকিতে হয়ে যাবে এক্সাম হলে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক ইন্টারেস্টিং অঙ্ক, এবং আমি বাছাই বাছাই করে এনেছি, একদম সিম্পল অঙ্কগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। যেগুলো তোমাদের কিছু শেখাতে পারবে সেই ধরনের প্রশ্ন এনেছি। সামনে চলো, দেখতে পারবে কত ধরনের অঙ্ক রয়েছে। নেক্সট দেখো, একটি তামার তারকে বর্গাকারে বাঁকালে তার ক্ষেত্রফল হয় 121 বর্গ সেন্টিমিটার। ওকে, তারটিকে বৃত্তাকারে বাঁকালে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই ধরনের প্রশ্ন তোমরা এক্সাম হলে বারবার পাবে, বারবার। একটি তামার তারকে বর্গাকারে বাঁকালে তার ক্ষেত্রফল 121, মানে বর্গাকারের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 121। বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার সমান সমান কত, 121। তাহলে বাহু কত বেরোলো, কত বেরোলো, 11। বোঝা গেল? তাহলে 11 যদি হয়, সেই বর্গাকার ক্ষেত্রের বাহু যদি 11 হয়, তাহলে পরিসীমা কত, পরিসীমা মানে চারপাশে তারটার লেন্থ পেয়ে যাব আমরা। তাহলে লেন্থ কত বেরোয়, কত, 4a, মানে 44, তাই তো? 44 সেন্টিমিটার হয়ে যাবে কি তারটার লম্বা। ব্যাস, পেয়ে গেলাম আমরা। এবার বলছে, মানে কি পেয়ে গেলাম, এবার বলছে তারটিকে বৃত্তাকারে বাঁকালে, যেইভাবেই আমরা বাঁকাই তার পরিধিতেও সেই লেন্থটা তো সমান থাকবে। তাহলে পরিধি মানে কত, 2πr। এটা মানে কি, তার টোটাল লেন্থটা পেয়ে যাব। টোটাল লেন্থটা সমান সমান কত, এই যে এর লেন্থটাই তো হবে, তাই তো? তাহলে 44। বোঝা গেল কি না? তাহলে এটা হচ্ছে পাই সমান সমান 22/7 ইন্টু আর সমান সমান কত, 44। এ দেখো 22 ইন্টু 2, 44 তো, এই 44কে এই 44 দিয়ে কাটবো 1, তাহলে আর এর ভ্যালু কত আসবে, 7 একে 7 বেরিয়ে গেল আমাদের। রেডিয়াস বেরিয়ে গেল। রেডিয়াস বেরিয়ে গেলে তুমি ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবে। ক্ষেত্রফলের রুলস কি, πr²। পায়ের ভ্যালু কত, 22/7 ইন্টু r² কত, এই যে 7 ইন্টু 7। বোঝা গেল? এই 7 এই 7 কেটে দাও, তাহলে 22 ইন্টু 7 কত, 154 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে উত্তর, বা বর্গ সেন্টিমিটার। অপশন এ হয়ে যাবে উত্তর। দেখো, সিম্পল সিম্পল ব্যাপার, তাই তো? শুধু স্টেপ বাই স্টেপ কি বলতে চেয়েছে বা আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমরা সেইভাবেই এগোবো। চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 35 মিটার, এর বাইরের চারিদিকে 7 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার জানতে চেয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো, বলছে তোমার এখানে একটা বৃত্তাকার পার্ক রয়েছে, বৃত্তাকার পার্ক। ওকে, এর ব্যাসার্ধ 35 সেন্টিমিটার দেওয়া আছে, এবং এর চারিপাশে একটা রাস্তা আছে। এর চারিপাশে কি আছে, একটা রাস্তা আছে, এবং রাস্তার চওড়া 7। দেখো, ভালো করে বোঝো, এইখান থেকে যদি এইটুকু কত দেওয়া আছে, প্রথমে বলেছে 35 মিটার। ওকে, আর এই টোটালটা 7 চওড়া প্লাস আগেরটা, এই টোটালটা কত, এই টোটালটা দেওয়া আছে
কত হবে তাহলে 42, তাই তো? তাহলে এই বাইরের দেখো, ভালো করে দেখো, বাইরের যে সার্কেলটা রয়েছে তার ক্ষেত্রফল কত, রাস্তা সমেত টোটাল সার্কেলটা, তার রেডিয়াস বা ব্যাসার্ধ কত 42, আর ছোটটার কত 35। তাহলে এই বড়টার ক্ষেত্রফল থেকে, ধরো বড়টার টোটাল ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিলাম, তাহলে তো এই রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া যাবে কিনা বলো তো, ভালো করে ভেবে বলো। পাওয়া যাবে? পাওয়া যাবে। বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই মাঝখানে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ব্যাস। তাহলে বড়টার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 42 স্কোয়ার, মাইনাস ছোটটার স্কোয়ার কত, দেখো এটা শর্টে করি, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 42 স্কোয়ার, মাইনাস ছোটটার কত, পাই আর স্কোয়ার মানে 35 স্কোয়ার। এবার পাইটাকে কমন নাও, আমি এখানেই প্রথমে পাইটাকে কমন নিয়ে নিচ্ছিলাম। পাইটাকে কমন নিলে কত, 42 স্কোয়ার, কত হবে 42 স্কোয়ার বলো, 42 স্কোয়ার কত, 42 ইন্টু 42, তাই তো? 42 ইন্টু 42 কত বেরোবে, 1764, কত 1764, গুণগুলো মনে রাখবে। 35 স্কোয়ার কত বেরোবে, 5 5 25 বসিয়ে দাও, আর এটা 3 4 12 মানে কত 1225, বোঝা গেল? তাহলে পাই, পাই ইন্টু কত, এইটার থেকে এটা বিয়োগ করলে কত বেরোবে, পাই ইন্টু কত 539, কত 539 বেরোবে, পাই ইন্টু 539। পায়ের মান কত 22/7 ইন্টু 539, তাই তো? 7 দিয়ে কাটো, 7 7 7 49, 4 7 7 49, তাহলে 7 দুগুণে 14, লাস্টে 4 আসবে এবং সেই ডিজিটটা এইটা আসবে না, নিশ্চয়ই এটা আসবে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এটা গুণ করলে কত বেরোবে, 1694। এটা তোমরা মাঝে মধ্যে কিন্তু তোমরা ইউনিট ডিজিট দেখো অঙ্কগুলো করে ফেলতে পারবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ওপি সমান সমান 25 সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে স্পর্শক পি কিউ এর দৈর্ঘ্য কত? মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন বহু পরীক্ষায় বহুবার করে এসছে। দেখো অঙ্কগুলো মনোযোগ দিয়ে করো, অনেক কিছু শিখতে পারবে এই সার্কেলের ব্যাপারে। দেখো একটা সার্কেল রয়েছে, একটা সার্কেল আছে, ওকে, একটা সার্কেল রয়েছে, এর কেন্দ্র কত বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বহিস্থ বিন্দু পি, এখানে একটা বহিস্থ বিন্দু পি আছে, পি বলে দিয়েছে একটা বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখান থেকে এটা কিউ বিন্দুতে স্পর্শ করে, স্পর্শক টানো, টানাটা ভুল হয়ে যাচ্ছে, যাই হোক এটা কিউ বিন্দুতে স্পর্শ করলো, ওকে, এই বিন্দুটা কি কিউ। তাহলে এটা সেন্টারের সঙ্গে টাচ করাও, এটা সেন্টারই ধরো, আর এটার সঙ্গে এটাকে টাচ করাও, বুঝতে পারলে? এইখানে না এটা একটা সূত্র আছে, ধরো তোমার সেন্টার, এই যে সেন্টার, এটা সেন্টার, সেন্টার আর স্পর্শকের মাঝখানে এটা সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলেই তুমি পিথাগোরাস সূত্র ব্যবহার করতে পারবে। তাহলে ওপির ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, ওপি, হ্যাঁ ওপি কত, ওপি 25, ওপি 25 দেওয়া আছে, আর রেডিয়াস 7 দেওয়া আছে, ওকে। তাহলে অতিভুজের ভ্যালু দেওয়া আছে, লম্বের ভ্যালু দেওয়া আছে 7, তাহলে ভূমির ভ্যালু কত বেরোবে দেখো, তাহলে কত বেরোবে, এই ভূমি, এটা তো ভূমি, এটা তো ভূমি, তাহলে ভূমি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে 7 স্কোয়ার সমান সমান 25 স্কোয়ার হবে, তাই তো? সেখান থেকে ভূমি বেরিয়ে যাবে। কিন্তু তোমাদের একটা ট্রিপলেট মনে রাখতে হবে, 7 24 25, 7 24 25, ওকে, এটা একটা ট্রিপলেট। ট্রিপলেট মানে 7 স্কোয়ার আর 24 স্কোয়ার যোগ করলে অলওয়েজ 25 স্কোয়ার আসবে। তাহলে 7 স্কোয়ার আর এটা কত 24 স্কোয়ার, তাহলে ভূমির ভ্যালু কত বেরোবে 24, তাহলে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান সমান 25 স্কোয়ার বা 7 24 25, তাহলে ভূমির ভ্যালু কত বেরোবে 25। যদি এরকম ভাবে না মনে রাখতে পারো, পিথাগোরাসের সূত্র ব্যবহার করবে, লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, বেরিয়ে আসবে ভূমি। বোঝা গেল? তাহলে ভূমি স্পর্শক পি কিউ এর ভ্যালু কত, ভূমি কত ভ্যালু বেরোলো কত, কত 24, তাহলে 24 হয়ে যাবে উত্তর। বোঝা গেল? অঙ্ক স্মার্ট প্রসেসে করো, দেখবে অনেক টাইম বেঁচে যাবে। নেক্সট বলছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? একদম সিম্পল অঙ্ক, এটা 5:6 উত্তর দিয়ে দিতে পারবে। কি করে হলো দেখো, এটা আমি ডাইরেক্ট বলে দিলাম 5:6,
কিন্তু কি করে আসলো? দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো পরিধির সূত্র কি, 2πr, প্রথমটার ধরলাম r1 আর পরেরটা ধরলাম r2, তাহলে 2πr2। ওকে, অনুপাত বলেছে কত, 5:6। পায়ের ভ্যালু তো কোনো চেঞ্জ হয় না, তাহলে 2π কেটে গেল, তাহলে r1/r2 কত, সেই একই তো জিনিস পড়ে রইলো, তাহলে 5:6। নেক্সট দেখো, বলছে বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে এর দূরত্ব 6 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাস কত? খুব সুন্দর টাইপের প্রশ্ন। দেখো সেটটা খুব সুন্দর করে বাছাই করা হয়েছে, তোমরা প্রতিটা অঙ্ক মনোযোগ দিয়ে করো। দেখো এটা একটা জ্যা এবং এটা সেন্টার। এই সেন্টার থেকে বলছে কেন্দ্র থেকে এর দূরত্ব 6 সেন্টিমিটার, কেন্দ্র থেকে দূরত্ব 6 সেন্টিমিটার এবং বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 16। এই টোটালটা যদি 16 হয় তাহলে এর অর্ধেক, অর্ধেক কত, এই অর্ধেকটা হবে 8, তাই তো? তাহলে আমরা আগে ব্যাসার্ধটা বের করব। কি বলেছিলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস হচ্ছে কত 8 স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ধরো, তাহলে 6 স্কোয়ার 36 প্লাস হচ্ছে 8 স্কোয়ার 64 সমান সমান এক্স স্কোয়ার, বা 36 আর 64তে কত 100 সমান সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান সমান কত বেরোবে 10, তাই তো? তাহলে এর ভ্যালু কত বেরোলো 10। তাহলে রেডিয়াস 10, কি জানতে চেয়েছে, ব্যাস কত, ব্যাস মানে কি টোটালটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে রেডিয়াস 10 হলে ব্যাসার্ধ কত, 2 × 10 মানে 20 সেন্টিমিটার হয়ে যাবে উত্তর, অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এইভাবে পিথাগোরাসটা বারবার করতে গেলে কিন্তু তোমাদের প্রচুর টাইম লেগে যাবে, তোমরা ডাইরেক্ট মনে রাখবে। ওকে, নেক্সট, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? বলো। অঙ্কগুলো খুব সুন্দর টাইপের অঙ্ক, ওকে, নিজেরা চেষ্টা করো, চেষ্টা করো, অনেক কিছু শিখতে পারবে। বলো, পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? সিম্পল একটা অঙ্ক, যা বলেছে তাই করে দাও। বৃত্তের পরিধি কত, পরিধি কত 2πr সমান সমান মাইনাস ব্যাসের পার্থক্য, ব্যাস কত হয় 2r, তাই তো? সমান সমান কত 30 দেওয়া আছে, 30 দেওয়া আছে, তাহলে 2r কমন, কমন নাও, তাহলে কত বেরোবে পাই, পায়ের ভ্যালু কত 22/7 মাইনাস 1 সমান সমান কত 30। এই 2 দিয়ে এই 30 কে কাটলে কত বেরোবে 15, তাহলে আর এটা কত 22/7 মাইনাস 1, 7 থেকে 7, 22 থেকে 7 গেলে 15, তাহলে 15/7 সমান সমান কত 15। এখানের উপরের সঙ্গে এই 15 কাটা যাবে, তাহলে আর সমান সমান 7টা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, মানে আর এর ভ্যালু কত বেরোলো 7। কি জানতে চেয়েছে, বৃত্তটির ব্যাসার্ধ কত, 7 সেন্টিমিটার হয়ে যাবে উত্তর। সিম্পল অঙ্ক। ওকে, 14 নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি বৃত্তাকার ট্রাকের ভেতরের পরিধি 440 মিটার এবং বাইরের পরিধি 506 মিটার, ট্রাকটি কত মিটার চওড়া? দেখো বলেছে এইখানে একটা সার্কেল টানো, এটা একটা ট্র্যাক, বোঝা গেল? ভেতরের পরিধি ও বাইরের পরিধি, বাইরের পরিধি, বাইরের পরিধি হচ্ছে ধরো এটা, বাইরের পরিধি এটা, ওকে, পরিধি, বাইরের পরিধি, বাইরের রেডিয়াস, আর এটা হচ্ছে ভেতরের রেডিয়াস। বোঝা গেল? এবার এবার ভালো করে দেখো, যদি তোমাদের ভেতরের পরিধি কত, ভেতরের পরিধি কত 440, ওকে, তাহলে ভেতরের পরিধি হচ্ছে গিয়ে 2πr সমান সমান কত 440, আর এখানে 2 × 22/7 ইন্টু আর সমান সমান 440, 22 দুগুণে 44, 44 কে 10, তাহলে আর সমান সমান কত 7 × 10 = 70। এইটুকু বলো, তাহলে আর মানে ভেতরেরটা, তাহলে ভেতরের আর কত বেরিয়ে গেল 70 বেরিয়ে গেল, বেরিয়ে গেল। এবার বাইরের আরটা দেখবো আমরা কত, বাইরের আর, তাহলে রেডিয়াস, এটা ভেতরের রেডিয়াস পেয়ে গেলাম, এবার বাইরের রেডিয়াস কত 2πr, এখানেও 2πr, তাহলে 2πr সমান সমান কত 506। ওকে, তাহলে 2 × 22/7 ইন্টু আর সমান সমান কত 506, 2 দিয়ে 11 দিয়েই কাটো, 11 দুগুণে 22, 4 × 11 44, 6 × 11 66, ওকে, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটবে না, এটা 2 দিয়ে কাটো, কত 23 দুগুণে 46, তাই তো? তাহলে 7 × 23/2
তাহলে 8 সমান সমান কত বেরোলো? 7 ইন্টু 23/2। 23-এর অর্ধেক কত? এই 2 দিয়ে ভাগ করো। 11, 11 দুগুণে 11.5 ইন্টু 7, 5 7 35-এর 5, হাতে 3, 7 11 77, 78 79 80, মানে 80.5 বেরোলো। ওকে ওকে, তাহলে বাইরেরটা হচ্ছে 80.5 আর ভেতরেরটা হচ্ছে 70। তাহলে এই চওড়াটা পেয়ে যাব বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে। 80.5 আর এটা 70 বিয়োগ করে দাও, কত? 501, 10.5, অপশন বি হয়ে যাবে উত্তর। ওকে, ইন্টারেস্টিং। নেক্সট দেখো, বলছে একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে এর মোট পরিসীমা কত? দেখো, অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে পুরো সার্কেল হবে না, এইটুকু গিয়ে শেষ। বোঝা গেল? এই টোটালটা যদি সার্কেল হয় তখন তার পরিধি কত হয়? 2πr। 2πr, কিন্তু আমরা ধরো এই অর্ধেক বরাবর কেটে দিয়েছি, ধরো এইটুকু, এইখান থেকে গিয়ে ভালো করে বুঝবে, কালারটা চেঞ্জ করে নি। দেখো, ধরো এইখান থেকে এইটুখানি গিয়ে তোমাদের শেষ কত গেল? ধরো এই যে এইটুখানি, এইটুকু কত? টোটালটা তো 2πr, তাহলে এইটুখানি শুধু হবে কত? πr। আর এইটুকু তো আবার অ্যাড থাকবে, যেটা পুরোটার ক্ষেত্রে থাকে না, এটার ক্ষেত্রে তো আবার এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এইটুকু হচ্ছে কি ব্যাসার্ধ, টোটালটা হচ্ছে 2r, মানে πr প্লাস 2r। এটা হচ্ছে অর্ধবৃত্তের টোটাল পরিসীমা হয়। বোঝা গেল? বোঝা গেল? এর মোট পরিসীমা এটাই, ব্যাস এটাই বের করে ফেলো। পাই কমন নাও, পাই কমন গেলে সরি এটা পাই, 2π না, এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা টোটালটা হচ্ছে 2πr, এটা হচ্ছে অর্ধেকটা কত? πr, তাই তো? πr, আর এটা 2r, এটা r। ওকে, 2r তো, সরি এটা, হ্যাঁ r, 2r। তাহলে এখান থেকে r কমন নাও, r কমন যদি নাও তাহলে বেরোবে কত? পাই প্লাস 2। আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু কত আছে বলো? না, এই জায়গাটা, হ্যাঁ এইখান থেকেই মানটা বসিয়ে দাও ডাইরেক্ট। কত আসলো? পাই আর প্লাস 2r। 2r, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 14, তাহলে 2r এর ভ্যালু কত? 28। এইখানে কত বেরোবে? পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে 44 প্লাস 28, 44 প্লাস 28 যোগ করো কত? 8 4 12 2, হাতে 1, 7 72। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এত হিজিবিজি করার দরকার নেই, জাস্ট নর্মাল ভাবে ভ্যালু পুট করে দাও। নেক্সট দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 মিটার। কাঁটাটি 30 মিনিট ঘড়ির ডায়ালের ওপর কত বর্গ সেমি ক্ষেত্রফল অতিক্রম করবে? দেখো, একটা ছবি আঁকো। ধরো তোমাকে বলেছে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা ধরো প্রথমে এই জায়গাটা ছিল, যেখানে দেখো এইখানে ছিল, এখান থেকে ঘুরতে 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 কি বলছে? 30 মিনিট। এই টোটালটা ঘুরলে সে 1 ঘন্টা ঘুরবে, তাহলে ও এখান থেকে এসে 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 এই জায়গাটা গিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে আমাকে জানতে চেয়েছে কি এইটুকু ক্ষেত্রফল কত। ব্যাস, 1 ঘন্টা ঘুরলে তো টোটালটা ঘুরে ফেলতো, তাই তো? কিন্তু আধ ঘন্টা ঘুরেছে মানে এই অর্ধেক ঘুরবে, মানে অর্ধেক সার্কেল, তাই তো? অর্ধেক সার্কেল, তাহলে পুরো সার্কেল যদি ঘুরতো কত? পাই, কত? পাই আর স্কোয়ার হয়ে যেত, কিন্তু অর্ধেক ঘুরেছে, তাহলে পাই আর স্কোয়ার বাই 2। তাহলে আগে পাই আর স্কোয়ারের ভ্যালুটা বের করবো, তারপর তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে পাই 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারের ভ্যালু কত? 7 ইন্টু 7। বোঝা গেল? 7 7 কাটো, 22 ইন্টু 7, 22 ইন্টু 7 কত? 22 ইন্টু 7 154। তাহলে টোটাল সার্কেলটা হতো 154, কিন্তু তাকে তো 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ সে অর্ধেকটাই কভার করেছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত বেরোবে? কত? 77 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, মানে অপশন এ হয়ে যাবে উত্তর। সিম্পল অঙ্ক। নেক্সট বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ভেতরে অন্তর্লিখিত বা ইনস্ক্রাইবডের সর্ববৃহৎ বৃত্তটির ক্ষেত্রফল কত? দেখো, একটা বর্গক্ষেত্র আছে, ভালো করে বুঝবে, একটা বর্গক্ষেত্র আছে, তার ভেতরে যদি আমরা সব থেকে বড় যদি একটা সার্কেল টানার চেষ্টা করি,
তাহলে হচ্ছে গিয়ে এইটাই হয়ে যাবে তার সব থেকে বড় সার্কেল। এই সার্কেলের এই টোটালটা, এটা দেখো তো, এই টোটালটা কি ব্যাস হয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ এটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে 4 সেন্টিমিটার বাহু, যদি 4 সেন্টিমিটার এটা হয়, তাহলে এই টোটালটাও কত বেরোবে? 4। কিন্তু তাহলে রেডিয়াস কত বেরোবে? 2। তাহলেই তো এটা 2, তাহলেই তো টোটালটা 4 আসবে, তাই তো? তাহলে রেডিয়াস কত এইটুকু পর্যন্ত? কত? 2। তাহলে সর্ববৃহৎ বৃত্তটির ক্ষেত্রফল কত? টোটাল এই ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? 2। তাহলে 2 এর স্কোয়ার মানে কত? 4। 4 পাই। বোঝা গেল? 4 পাই বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? 4 পাই। অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট, এইটার একটা ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে মনোযোগ দিয়ে করো এইসব টাইপের অঙ্কগুলো। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পিএ ও পিবি দুটি বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক। যদি কোণ এ ও বি সমান সমান 110 ডিগ্রি হয়, তবে কোণ এ পিবি এর মান কত? দেখো, এগুলো ডায়াগ্রাম আঁকতে হবে। ওকে, আমরা একটা আগে প্রথমে সার্কেল টানলাম, এই ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট, ও নাম দিয়ে দিলাম। এবার বলছে বহিস্থ একটা পয়েন্ট রয়েছে পি, এই পি থেকে এইখানে টানা হয়েছে পি এ আর পিবি। ভালো করে টানো, একটু ব্যাকা হয়ে যাবে। পি এ আর এখান থেকে একটা গেছে কি? পিবি। তাহলে পি এ আর পি বি। ওকে, এটাকে জুড়ে দাও, এটাকে জুড়ে দাও। আমি কি বলেছিলাম? এটা অলওয়েজ 90-90 হয়। ওকে, 90-90 হয়। এবার কি জানতে চেয়েছে? এ ও বি। তাহলে কই এ ও বি? এই অ্যাঙ্গেলটা কত? 110 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবে, সার্কেলে যদি বহিস্থ কোনো পয়েন্ট থেকে যদি স্পর্শক টানা হয়, এই সেন্টারে যে কোণটা তৈরি হয়, এই কোণ আর তার অপোজিট সাইডে যে কোণটা থাকে বহিস্থ, এই দুটো যোগফল অলওয়েজ সব সময় 180 ডিগ্রি হবে। দেখো, এটা 90 আর এটা 90, 180 হয়ে গেল। আর এই দুটো অলওয়েজ কত হবে? 180। তাহলেই তো 360 ডিগ্রি হবে। তাহলেই তো চতুর্ভুজের চারটে কোণের মান কত? 360। তাহলেই তো শর্ত পূরণ হবে। তাহলে 110 হলে এই অ্যাঙ্গেলটা কত বেরোবে? এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি বেরোবে। তাহলেই তো 180 হবে। কি জানতে চেয়েছে? এ পিবি এর মান কত? এ পিবি এই কোণটার মানই জানতে চেয়েছে। তাহলে কত? 70 ডিগ্রি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো, বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাস এবং সি পরিধির ওপর যে কোনো একটি বিন্দু। যদি কোণ এবিসি 50 ডিগ্রি হয়, তবে বিএসি এর মান কত? দেখো, ভালো করে বোঝো। বলছে একটা সার্কেল আছে, সেই সার্কেলের ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট মানে ও। বলছে এবি একটি ব্যাস, এবি একটি কি? ব্যাস। তাহলে টানো, এইখান থেকেই টানো। এবি একটা ব্যাস, তাহলে এ বি ব্যাস। সি পরিধির ওপর যে কোনো একটি বিন্দু, ধরো সি এইটা। ওকে, সি একটি বিন্দু। বলছে যদি কোণ এ বি সি 50 ডিগ্রি হয়, তাহলে এ বি সি মানে এ বি সি এই কোণটা 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি। তবে কোণ বিএসি এর মান কত? তাহলে বিএসি এর মান কত? এইটার মান জানতে চেয়েছে। বিএসি এইটার মান তোমাদের জানতে চেয়েছে। বলো বলো, অঙ্কটা বলো কি হবে অঙ্কটা? দেখো, ভালো করে বুঝবে। তোমাকে এইটুকু মনে রাখতে হবে, এ পিবি, এ দাঁড়াও না, এখানে পয়েন্টটা কত আছে? সি, ঠিক আছে, এখানে পয়েন্ট রয়েছে সি। তাহলে এ বি একটি ব্যাস। দেখো, ভালো করে মনে রাখবে, এই ব্যাস, এটা একটা ব্যাস, তো এটা একটা কিন্তু সূত্র মনে রাখবে। এই ব্যাস দিয়ে তুমি যদি ব্যাসের দুটো সাইডকেই বাড়িয়ে পরিধিতে একটা একটা কোণ আঁকো, এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এটা মনে রাখবে, অলওয়েজ 90 ডিগ্রি। পরিধিটাকে পরিধি মানে পরিধি বরাবর যদি সেই ব্যাসটাকে অগ্রসর করো, তাহলে পরিধিতে যে কোণ উৎপন্ন হবে সেটা কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এ সি বি কত? 90 হয়ে গেল। হয়ে গেল। এবার জানতে চেয়েছে তিনটে কোণের মান কত। এই যে এ বি সি তিনটে কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা তোমার 90, এটা 50, তাহলে এটা কত বেরোবে? এটা অটোমেটিক 40 বেরিয়ে চলে আসবে। তাহলেই তো 180 ডিগ্রি পূরণ করবে। 40, 50, 90।
বোঝা গেল? তাহলে 40 ডিগ্রি হয়ে যাবে উত্তর, অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট দেখো, এটা একটা সিম্পল অঙ্ক। ওকে, মুখেই দিতে পারবে, তাও দেখো করো। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস করা হলে তার ক্ষেত্রফল শতকরা কত ভাগ হ্রাস পাবে? কি জানতে চেয়েছে? 100 ছিল, 10% হ্রাস মানে 90 হয়ে গেল। রেশিও নিয়ে নাও 10 থেকে 9। এটা হচ্ছে কি রেডিয়াসের অনুপাত। কি বলেছিলাম? ক্ষেত্রফল মানে কি রেডিয়াসের স্কোয়ার হয়। ওকে, পাই পাই কেটে যায় আর রেডিয়াসটা পড়ে থাকে। তাহলে 10 স্কোয়ার কত? 100, 9 স্কোয়ার কত? 81। মানে যদি 100 থাকতো সেটা এখন হয়ে গেছে 81। কত কমে গেছে? 19 কমে গেছে। 100তে 19 কমে যাওয়া মানে কি কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 19% হ্রাস পেয়েছে। সিম্পল অঙ্ক, এটা মুখেও হতো। ওকে, আর যদি এখানে বলতো 10% বৃদ্ধি পেয়েছে তাহলে কত হতো? 10 থেকে 11 হয়ে যেত, তাই তো? তাহলে স্কোয়ার হতো কত? 100 থেকে 121। তাহলে 100 ছিল 21 হয়ে গেল, তাহলে 21% বৃদ্ধি হয়ে যেত, তখন অপশন ডি হয়ে যায় উত্তর। বোঝা গেল? দেখো, আজকে বৃত্তের ওপরে টোটাল 20টা প্রশ্ন আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে 20তে তোমাদের কতটা সঠিক হয়েছে এবং কি কি জানতে পেরেছো, নতুন নতুন জিনিস শিখতে পেরেছো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেশনটি অবশ্যই লাইক করে দিও, সেশনটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। ততক্ষণ সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।